আপনারা দেখছেন নিউজ দিগন্ত বার্তা, সর্বদা সবার সাথে। ও যেন কোনো জায়গায় স্থান না পায়, কোথাও যেন ওর বিয়ে না জোটে। মেয়েটাকে বাড়ি আসতো আপনাদের? আমাদের বাড়ি এসছে, আমি আমার বাবার বাড়ি গেছি, ও এসে আমার ছেলের নিয়ে আমার ঘরে বসে রান্না বান্না খাওয়া দাওয়া করেছে। আমি কিচ্ছু জানি না রে বাবা, কিচ্ছু জানি না। আপনাদের বাড়িতে আসা যাওয়া ছিল মেয়েটার? অনেকবার এসেছে আমার ছেলের সাথে, না 5 থেকে 6 বছর তার সম্পর্ক। সে হুট করে কি করে এই কাজটা করলো আমি কিচ্ছু জানি না। 1 মাস আগে আমার ছোট ছেলের বার্থডেতে এসেছে, জামের খাওয়া খেয়ে গেছে, কলেরার খাওয়া। ওরে এখন যে কি করলো আমি তো মেয়ের কি বিয়ে টিয়ে ঠিক হয়েছিল? মেয়ের বলে বিয়ে ঠিক হয়েছে, তাই আমার ছেলেরে বলছে। আমার ছেলেরে বলেই আমার ছেলের ফোন নাম্বারটা ব্লক করে দিয়েছে। আমার ছেলে সহ্য না করতে তখনই হচ্ছে আমার যে মা রিয়া আমার ব্লক করে দিয়েছে। আমি বলছি বাবু আমি রিয়াকে বাড়ি যাবো, কয় না আমি তোমার সেই ছেলে না, আমার ধৈর্য আছে, আমি সামলাই নিচ্ছি, আমি মরবো না, আমি গলায় দৌড়ি নেবো না, আমি বিষও খাবো না, আমি সুস্থ আছি। আমার সেই ছেলে আমি বিকেলে ফোন করেছি, আমার ছেলে ফোন তোলে নাই। মেয়েরা বলেছি বাবা ফোন তোলে নাই। আমার মেয়ে বলছে কি আমার দাদা মনে উঠে থেকে কখন কথা হয়েছিল আপনাদের ওর সঙ্গে? ওর সঙ্গে 2টার সময় কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি। আমার মেয়ে বলে কি মা দাদা মনে ডিউটিতে গেছে, আমার ছেলে ডিউটিতে গেলে ফোন তোলে না। যখন থেকে আমার নাম্বার উঠেছে ও তখনই ফোন করে এমনি বলে মা তুমি খেয়েছো, মা তুমি কি করছো? কি বড় ছিল? আমার বড় ছেলে, আমার মুখের মানে আমার মুখের বাজারটা ছিঁড়ে চলে গেছে, আমার মানে ঘর বেরোবে না। যদিও মেয়েটির ঠাকুমার দাবি মেয়েটির সঙ্গে তার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল, কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক ছিল না। পরিবারের বড় ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। আজ মুম্বাই থেকে সজলের মৃতদেহ এসে পৌঁছবে শুটিয়ার বাড়িতে। এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। সজলের আত্মহত্যা করা প্রসঙ্গে সজলের পিতা বিশ্বনাথ বিশ্বাস বলেন, না আপনারা কখন এবং কি খবর পেলেন? আমরা রাত 3টার দিকে খবর পেয়েছি। খবর পেয়েছি ভাগ্নে ছিল বন্ধু, ও ফোন করলো যে এই ব্যাপার সজল নেই। মেয়ের কাছে ফোন করছে, মেয়ে চেঁচায় উঠছে, আমরা ঘুম থেকে উঠে মেয়ের কাছে গেছি, বললো যে বাবা দাদা নেই, দাদা মারা গেছে। কুটিপাড়া প্রভাতের মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল 7 বছর ধরে। কম বেশি আমাদের বাড়ি আসা যাওয়া করতো। ওই 10 দিন আগেও আমার বউ রান্না করছে, ওই মেয়ে নিজে ভাত বেড়ে খেয়ে দিয়ে চলে গেছে। কম বেশি আসা যাওয়া রেগুলারই করে আমাদের বাড়িতে, আমাদের কোনো বাধা প্রাপ্ত নেই তার সঙ্গে, ঠিক আছে। আমার ছেলেরও যদি আমি বাধা দিতাম বুঝতাম ছেলে মারা গেছে। নিশ্চয়ই ওদের বাড়ির থেকে কোনো প্রেশার চাপাইছে, যার জন্য সেই আত্মঘাতী হতে বাধ্য হয়েছে, গলায় দিয়েছে। কোথায় হয়েছে বিষয়টা? এটা বোম্বে। ওখানে কি করছিল? হোটেলে কাজে গেছিল। মেয়েটার বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়। মেয়েটার বিয়ে ঠিক হলে মেয়েটা ফোন করে জানাইছে আমার বিয়ে ঠিক হয়েছে, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। ওর ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। তারপর ওর কাকার কাছে যোগাযোগ করছে, কাকার সঙ্গে যোগাযোগ করলে কাকা অন্যরকম থ্রেট দিয়েছে। তারপরে ও নিজে বুঝ দিতে পারে নাই, নিজে আত্মঘাতী হয়েছে।